হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ হামিদুল সাগর। আমার চ্যানেল সাগর একাডেমি থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের টিউটোরিয়াল শুরু করছি। আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আনডু এবং রিডু করা যায়। তো আমার মনে হয় কথা না বাড়িয়ে প্রজেক্টে চলে গেলেই সবচেয়ে ভালো হয়। আর তার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? এই লাল বাটনের চাপ দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, ঠিক আছে? আর এখানে বেল বাটন আছে, বেল বাটনে ক্লিক করে এই অপশন বাটনে টিক দিয়ে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের সাথে সবসময় আপনি এই চ্যানেলের সাথে কানেক্টিং থাকবেন, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে আমরা প্রজেক্টে চলে যাচ্ছি, চলুন শুরু করি। লেটস গো। ওয়েলকাম ব্যাক, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। আজকে আমি দেখাবো কিভাবে আনডু এবং রিডু করা যায়, ঠিক আছে? তো আনডু রিডু করার আগে এই দুটো আইকন আগে ভালো করে চিনে নিতে হবে, তারপরে আমরা কাজ শিখবো যে আনডু আর রিডু দিয়ে কি করা যায়। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে আনডু আর একটু পরেরটা হচ্ছে রিডু। তো এখানে যদি আমি এটা ধরি তাহলে টুলটি আকারে কিন্তু দেখাবে যে এটা কি, এই দেখা যাচ্ছে আনডু, এই যে আনডু লেখা দেখাচ্ছে, ঠিক আছে? একটু আনডু, এই আনডুটা হচ্ছে যে কন্ট্রোল প্লাস জেড চাপ দিলে কিন্তু আনডুর কাজ হয়। আমরা পরে বুঝবো যে আনডুর দিয়ে কি করে, আগে চিনে নিই, ঠিক আছে? তারপরে পাশে যেটা আছে সেটা হচ্ছে রিডু, এটা কিন্তু ক্যান নট রিপিট লেখা থাকবে, কন্ট্রোল ওয়াই এ কাজ করে, ঠিক আছে? কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ওয়াই, আর আনডুটা হচ্ছে কন্ট্রোল জেড। তো এবার দেখি আনডু আর রিডু কি কাজ করে। তো আমি এখানে যদি একটা কাজ করতেছি, যেমন এই লাইনটা সিলেক্ট করলাম, এই লাইনটা সিলেক্ট করার পরে আমি ব্যাক স্পেস দিয়ে কোনো কারণবশত আমি মুছে ফেললাম, ঠিক আছে? মুছে ফেলার পরে, অর্থাৎ মুছে ফেলার পরে আমার মনে হলো যে না, ওই লাইনটা আবার ফেরত নিয়ে আসার দরকার, সেই ক্ষেত্রে আনডু করতে পারি। যেমন আমি এই আনডুর উপর চাপ দিই, আনডু করলে আমি ফেরত পাবো, অর্থাৎ মুছে যাওয়া লেখা কিন্তু ফেরত নিয়ে আসতে পারলাম। আমি যদি বড় একটা প্যাসেজটা এটা সিলেক্ট করলাম, এই সিলেক্ট করার পরে হয়তো আমি রং দিয়ে কালার করব, সেই ফাঁকে আমার একটু হাতে চাপ লেগে ব্যাক স্পেসে চাপ লেগে বা ডিলেটে চাপ লেগে আমার একটু ক্ষতি হয়ে গেল। যেমন আমার এই যে ব্যাক স্পেস চাপ লাগছে, প্যারাগ্রাফটা ড্যামেজ হয়ে গেল, নষ্ট হয়ে গেছে, মুছে গেছে, ডিলেট হয়ে গেল। তো এখন আমি কি করি, আমার এখন তো ফেরত নিয়ে আসা লাগবে। আর যদি আনডু যদি আমরা না জানতাম তাহলে কিন্তু আবার আমার দেখে দেখে কম্পোজ করতাম বা টাইপ করতাম। কিন্তু আনডু যেহেতু আছে এই সুবিধাটা, কন্ট্রোল জেড প্রেস করলেও আমরা এটা ফেরত পাবো, অথবা এই যে এইখানে এই চিহ্নটা, অর্থাৎ এইটাই হচ্ছে আনডু, এটার উপর চাপ দিলেও ফেরত পাবো। তাহলে আনডুর মাধ্যম দিয়ে কিন্তু ফেরত পাওয়া যায়, ঠিক আছে? অর্থাৎ পিছনের দিকে যাওয়া যায়। আমি যদি একটু ধাপে ধাপে মুছি, আমি দেখা গেল যে এই প্যারাগ্রাফটা মুছে দিলাম, তারপরে এই প্যাসেজটা মুছে দিলাম, তারপরে এই প্যাসেজটা মুছে দিলাম, ঠিক আছে? আমি তিনটা প্যারাগ্রাফ মুছে দিলাম। আমি যদি আনডু 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 তিনবার যদি আনডুর উপর চাপ দিই তাহলে আবার দেখা গেলো যে তিনটা প্যারাগ্রাফই আবার রিটার্ন পেয়ে গেলাম। এইভাবে আনডু করা যায়, ঠিক আছে? আর আনডুর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, মনে রাখবেন সবাই অবশ্যই, কন্ট্রোল প্লাস জেডে আনডু করা যায়। আমি আবার দেখাচ্ছি, কিবোর্ড দিয়ে দেখাচ্ছি। আমি মনে করেন যে এখান থেকে দুইটা আইটেম মুছে দিলাম, তারপরে এখান থেকে তিনটা আইটেম মুছে দিলাম, তারপরে এখান থেকে চারটা লাইন মুছে দিলাম। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, কন্ট্রোল চেপে রেখে আবার জেড, কন্ট্রোল চেপে রেখে আবার জেড, অর্থাৎ কন্ট্রোল জেড করলে পরে আমি ধাপে ধাপে সেটা পিছনের দিক থেকে ফেরত পেতে শুরু করব, অর্থাৎ কন্ট্রোল জেডে আনডু করা যায়। আচ্ছা, এবার আসতেছে রিডুর কাজটা কি। রিডুর কাজ হচ্ছে আনডুর বিপরীত কাজ, ঠিক আছে? এই যে চিহ্ন দুইটা আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো যে এটা বাম দিকে নিয়ে যাচ্ছে আর ওটা ডান দিকে নিয়ে আসতেছে। অর্থাৎ বাম দিকে যখন আমি আনডু করব, আনডু থেকে আবার ফেরত নিয়ে আসার জন্য রিডুটা করতে পারি। আমি একটা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। প্রথমে এতটুকু জিনিস সিলেক্ট করে আমি এটা ডিলেট দিলাম, ডিলেট দিলে মুছে গেল, ঠিক আছে? হায়ার সেকেন্ডারিটা মুছে গেল। এবার আমি এটাকে ফেরত নিয়ে আসতে যাচ্ছি, তাহলে আনডু চাপ দিলে পরে ফেরত চলে আসলো। ফেরত নিয়ে আসার পরে মনে হলো না, এটা মুছে গেছিলো, ওটাই ভালো ছিল, যাই তাহলে আমি রিডুই করি। এই যে রিডুর ওপর চাপ দিলে ওটা আবার ব্যাকে চলে গেল। অর্থাৎ একটা জিনিস খেয়াল করবেন, এখন এই দুইটা চিহ্ন ভালো করে খেয়াল করুন, সেটা হচ্ছে যে আনডুর চিহ্নটা কিন্তু বাম দিকে, আর এটা হচ্ছে ঘূর্ণন চক্রের মতো একটা রোটেশনের একটা চিহ্ন হয়েছে, ঠিক আছে? তো এই রোটেশনের চিহ্ন বলতে বোঝাচ্ছে যে আপনি যদি এখন আর একবার আনডুর সুবিধা নেওয়া হয়েছে, আমি যদি আবার রিডু নিতে চাই তাহলে কাজ করবে। এই যে এটা চাপ দিলে আমি দেখতে পাচ্ছি যে একটা একটা করে কেটে যাচ্ছে, ঠিক আছে? এই আনডুর উপর চাপ দিলে আমরা ফেরত পাবো, আবার রিডু দিলে তার বিপরীত কাজ করবে, ঠিক আছে? এইভাবে আমরা আনডু রিডু করতে পারবো। আর কন্ট্রোল ওয়াই রিডো, ঠিক আছে? কন্ট্রোল ওয়াই রিডো, আমি এটা কাটছি, ডিলেট করলাম, ডিলেট করার পরে আনডু চাপ দিলে ফেরত চলে আসলো। এখন যদি ভাবতেছি যে না, আমার এখন মুছে গেছিলো, ওটাই ভালো ছিল, তাহলে তার বিপরীতটা করব, রিডু করব, কন্ট্রোল ওয়াই, ঠিক আছে? আচ্ছা, এটুকু বুঝলাম। আমি আরেকটু খুলাসা করি। এতটুকু জিনিস সিলেক্ট করলাম, আমার কিন্তু ব্ল্যাক ফন্টের লেখা আছে এখানে,
কালো কালারে লেখা আছে, আমি এখান থেকে ফন্ট কালার রেড কালারের করে নিলাম। আচ্ছা, কিছুক্ষণ আগে আমার কি কালার ছিল? কিছুক্ষণ আগে আমার কিন্তু ব্ল্যাক কালার ছিল। আমি যদি এখন এখান থেকে না যেয়ে আমি যদি সরাসরি আন্ডু করি, কন্ট্রোল জেড চাপ দিই, তাহলে আমার ব্ল্যাকে চলে গেল, ঠিক আছে? অর্থাৎ পিছনে যে কালারটা ছিল সেই কালারটা এক স্টেপ পিছে চলে গেল। এখন যদি না আমি না আবার যদি লালটা চাচ্ছি, তাহলে কি তার বিপরীত, অর্থাৎ রিডুটা করলে সেখানে চলে গেল। অর্থাৎ ছোটোখাটো কাজ করতে গেলে অনেক সময় ছোটোখাটো এডিটিং করতে গেলে দেখা গেলো যে অনেক সময় কাটা লাগে বা বিভিন্ন এডিট করা লাগে, সেই এডিটের পিছন দিকে যাওয়ার জন্য আন্ডু, আবার ওই পিছন থেকে সামনের দিকে আসার জন্য রিডু, ঠিক আছে? তো আসলে এই প্র্যাকটিস করতে হবে, লেখার পাশে পাশে নিজে নিজেই কেটে আপনারা, যেমন অর্গানাইজেশনটা আমি ধরলাম, ধরার পরে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর মনে হলো যে না আমার এটা ফেরত নিয়ে আসতে হবে, তাহলে আমি কন্ট্রোল জেড চাপলে ফেরত চলে আসলো। যদি মনে করি যে না আমার এটা হচ্ছে যে মুছে গেছিলো ওটাই ভালো ছিল, তাহলে কন্ট্রোল ওয়াই অর্থাৎ রিডো, ঠিক আছে? তো গাইজ, আজকে আমাদের এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই রাখছি। এই টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। স্টে কুল, স্টে হ্যাপি।